Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. এটা তরাল মতো ডিজে নাচতার বাপ আমার বড় রবীন্দ্রসঙ্গীত। আরে বউ ছেলে থাকলে রবীন্দ্র ডিজে সবাই সমস্যা নাই। আরে দেশি তুমি একাল মুলুক করছাই তো অদম কথা কম কম। আবুল কি শিক্ষিত? একটা চায়ের দোকানদার। চায়ের দোকানদার হইলেও মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, ভালো খারাপের তুই কি বুঝোস? হ্যাঁ, আবুলের লগে তোর কি রে? পুলিশের সাথে আম্মা পারবো না, পুলিশের অনেক খবর। তুই পোলা হইয়াও এতদিনও মায়ের চিনস না, তোর মায়ের লোকে কেউ পারে না। আমার বউ বলেছে মরতে আমায়, ওই আমার বউ বলেছে মরতে আমায়, জীবন রাখতে পারবো না। বউ আমার নয়ন মনি ফেলতে কথা পারবো না। জিততে যদি না পারি তবু আমি হারবো না। কিন্তু বউয়ের কথায় বাদর হয়ে উঠতে বসতে পারবো না ভাই, উঠতে বসতে পারবো না। বউ আমার নয়ন মনি ফেলতে কথা পারবো না। রেল লাইনে বডি দেব মাথা দেব না। সুন্দর সুন্দর সুন্দর। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই তো গাও। নাম কি? স্যার আমার নাম সুমন। স্যার সুমন মোল্লা মানুষে বয়াতি কয়, এখন সুমন বয়াতি। সুমন বয়াতি। আচ্ছা, তোমার বউ কি তোমাকে মারে টারে নাকি? স্যার তা তো একটু মারে। মারেই? আচ্ছা তাহলে চলো তোমার বাড়িতে আগে যাই, তোমার বউর সাথে দেখা করে কথা বলি। স্যার এটা কি কর, আমার বউ তো বাড়িতে নাই। আচ্ছা স্যার আমার বউ আমার যতই মারুক আমি থানা পুলিশ করার মানুষ না। আর স্যার একটা বিষয় কি জানেন, বউয়ের মায়ের খাওয়া কিন্তু বয়াতির জন্য খুব জরুরি। ইন্টারেস্টিং। কেন? স্যার যে বিরহ, একটা শিল্পীর লেগে কিন্তু বিরহ অনেক বড় একটা ব্যাপার। তুমি তো একই সাথে গায়ক এবং কবিও বটে। হ্যাঁ, কবিয়াল কথা বলো, ভালো। ঠিক আছে তাহলে আমরা আসি। থাকো। হ্যাঁ চপ। অন ডিউটি অবস্থায় কিসের গান শোনা শুনি? তুমি গাও। হ্যাঁ চলো 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 চলো। আজকে বউরা মরছে রে, সবগুলা বউ ফান্দে পড়বো। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ফান পাইতাছে ফাঁদি রে ভাই, পুটি মাছো দিয়া হাই রে, পুটি মাছো দিয়া। ওই না পুটির লোভে বগা পড়ে উড়াল দিয়া রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওরে মাগো ওরে মাগো ওরে মাগো ওরে মাগো ওমা। এ বউয়া সাই জায়গা চললাত, সেদিন মাথা ফাড়াইছো আমার, আমি কিচ্ছু কই না, কিন্তু আজকে যদি আমারে মারো না একটা সোজা পুলিশের দরজায় কই দেব। পুলিশের কাছে যাও না, তুমি সময়ই পাইবা না, তার আগে তোমার আমি কবর দিমু। ও আল্লাহ গো আল্লাহ, তুমি কমনে ভাই এই দেখো, দেখছো স্বামীর প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নাই এরকম বউ। জল্লাদ জানি কোথার, পুলিশের দ্বারে যে যাবি না, পুলিশের দ্বারে আমি যাবো কা? পুলিশের দ্বারে অলরেডি খালেক মাস্টার কাকু গেছে, তোমাকে সবাই নাম দিয়েছে সেখানে। কি কছস? তুমি নাম বিচার দিছস, কারণ আজকে তোরে খাইছি আমি। কাকু খালি কারো পুলিশ কই আমার মাই গেল। এ পুলিশ, এ আমার বাসার কি রকম নে আছেন? আমার মাই গেল, আমার বউ আমার মাই গেল। ও মাগো Step, 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 step as I'm a stride. Show my body, super feet. Step, 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 super hit.
হয়েছে হয়েছে খেয়াল করি না লেডিস পুলিশ এখানে দাঁড়াও। স্যার হয়েছে কি ব্যাকগ্রাউন্ড একটু বন্ধ করো হয়েছে কি স্যার আমি ঠিক আছে তাই তুই কাল আমি যাই পঁয়তাল্লিশ কিলো হাই হাই কান্নার কম্পিটিশন বন্ধ বলবেন নয়তো আমি চলে যাবো আমার সময় নেই। স্যার হয়েছে কি আমি ওই 2 বছর আমি বিবাহ করছি স্যার কি কম যে কই সব কথাই কান্দ নয় হয়েছে কি স্যার বিয়ে করছি বেশ ভালো কথা বিয়ে করছি পহেলা আমাকে বাসর ঘরে দেশে কাল রাত বাজে প্রায় 12টা 1টা নানান ধরনের তারা টানিবেনি করছে বউ ভালো পাইছি মিথ্যে কথা কম না আমি সকালবেলা রয়েছি যে সকালবেলা 1 গ্লাস দুধ আর একটা আশের আন্ডা তো দিবি আশের আন্ডাও দেয় না 1 গ্লাস দুধও দেয় নাই কি দেশে শুনবেন শাড়ি থেকে নির্যাতন দেশে আমাকে নির্যাতন কথা কই দে নির্যাতন দিয়া নিষ্পীড়িত করছে আমারে বিয়ার বয়স 2 বছর 2 বছরে 2000 লাসা মার দিয়েছে আমার বউ ওই কাল লাগেনি শরীরটা তামা তামা করে আলাইছে স্যার এই একটা মানুষও মানুষ নাই প্রত্যেকটা মানুষের জীবন এই তেজপাতা করে আলাইছে স্যার কোনো দাবি নাই আমাকে কোমরে দড়ি লাগাইয়া আপনি থানায় নিয়ে থানার ফ্যানের লাগে দড়ি দিয়ে আমার ঘরে ফাঁসি রায় দিয়ে দেন আপনি এই জীবন চাই না জীবন তামা তামা স্যার আমি একটা মাস্টার মানুষ আমার তো একটু সমাজে ইজ্জত আছে স্যার আমার বউ স্যার আমার এইরকম পারে তোরা দে স্যার মান সম্মান নাই আমার তো হ্যাঁ জীবনটা তাওয়া তাওয়া করে লাগছে মাইরের পরে আর আমার জীবনটা স্যার প্লাস্টিক হয়ে গেছে আপনার পাউদারছি স্যার আপনি আমাকে বাড়ি যাই আমার বউরে শাসন পানে অ্যারেস্ট করে লাইছেন এই জায়গায় থামন্তি আচ্ছা এতক্ষণ শুনলাম অনেক কিছু দেখলাম এখন আমি যখন আসছি টেনশন নেই যাই আপনাদের ওয়াইফদের সাথে কথা বলি দেখি কি অবস্থা স্যার আমি রাহাবারের দায়িত্ব পালন করবো স্যার আমি আপনাকে পদ দেখাই না আপনাদের কারোরই যাওয়ার দরকার নেই আমি একা কথা বলতে চাই আপনাদের বক্তব্য তো শুনলামই তাদেরটা শুনি স্যার শোনেন তাদের কথা শোনেন যেভাবে মন চায় সেইভাবে শোনেন কিন্তু দাবি একটাই স্যার গ্রেফতার করে নিয়ে যান স্যার আরে ভাই আপনি তো বেশি কথা বলেন আমাকে আইন শিখাবেন গ্রেফতার করার হলে আমি অবশ্যই করব তাই চলো স্যার 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 আইন না শিখাই স্যার তবে হেলমেট আর ওই আমি যদি পরে যাই এটা করতে পারি আপনি স্যার মনের দুঃখে কষ্টে কথাগুলো বাইরে যায় স্যার জীবন তো নাই স্যার আচ্ছা ঠিক আছে সবই বুঝছি আপনার এখানে বসে বসে দুঃখ পোষান শোনেন আমি আমার জায়গা দিয়ে আমি যথেষ্ট কাঁদছি হ্যাঁ আমার একটা দুর্বলতা ছিল আমি চোখে পানি আনতে পারি নাই এটাও যদি আপনি মলম আনিয়ে দিতেন আমি পারতাম না তুই বালাকাঞ্চুস অসুবিধা নেই তখন লয়েন আমরা পিছিয়ে পিছিয়ে যাই তারপরে ব্যাক করলাম মতো কথা খুঁজকিয়া আমি একটা মাস্টার মানুষ না আমি চাইলে যে কোনো কাম করতারি চিন্তা ভাবনা করে করানো লাগবো পুলিশ না হচ্ছে পিছিয়ে গেলে খারাপ দেওয়া যায় কয়দিন পর কইবেন আমার আমি যখন কম যে বাচ্চা কাচ্চা নেন না তখন তো কইবেন যে আমি মাস্টার মানুষ না আমার বাচ্চা কাচ্চা নেওয়া মানায় যে গীতার লোকের গীতা মিলাইতেছে ফাইজলামি মিয়া সব জায়গায় না চলেন দোকানে চলেন চল দোকানো যাই আজ কাউকে বিল আমার দোকান লাগবে আপনি মাস্টার মানুষটা আমরা বিল দিলে আপনার ইজ্জত থাকবে চাকরি না আপনি বেতন পান আপনি বিল দেবেন কম খাইস কি কইতাছস তোরা আমাগো জামাই যাইবো পুলিশের কাছে কালকে রাইতে কি হয়েছে জানোস আমার জামাইরা আমি মারতে চাইছি হ্যাঁ কি কয় জানোস ডরের ঠেলায় কয় আমি পরীক্ষার খাতা দেখুম এমন মায়া লাগছে মানুষটার লেগা চিন্তা কর একটা মাস্টার মানুষ হ্যাঁ আমার এমন নরান্না ডরায় হ্যাঁ যাইবো পুলিশের কাছে আমার বিরুদ্ধে আমার জামাই কি করে জানো সকালবেলা আমার দৌড়ানি খাইয়া বাইরেছে হ্যাঁ খুঁজতে খুঁজতে তো তোকে বাড়িতে আইসি হ্যাঁ ও পুলিশের কাছে জীবনও যাইবো না কিন্তু শোন আমার জামাই তো আমার ডরায় কিন্তু হ্যাঁ তাও এই কথা কইল কা আরে ফাইজলামি করছে তোরা আইসোস ভালোই হইছে চল আমার নাচাচির লগে একটু দেখা করে আসি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে দেখা হয় না চলো যাই হ জামো তো হুন ওর জামাই যে আমাকে সবাই পুলিশের ভয় দেখাইলো ওর জামাইয়ের একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার না হ
অবশ্যই দরকার। Steps like number one, Saint Coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. আর তোর জামাইরে ডাক, আমরা ব্যাবাকটি মিলা আর একটু মারি। ওর জামাইরে কই পাবি ক? ওর জামাই যেই বান্দরের বান্দর, ওরে কোনোখানে খুঁজে পাবি এখন? ঠিকই কইছস। ওর জামাই তো আবার বরিশাল্লারে এমনি একটু বান্দর হয়। তোর জামাই মনে হয় খুব ভালো। অবশ্যই ভালো। আমার জামাই একটা শিক্ষিত মানুষ, মাস্টার। তো এতই যখন শিক্ষিত মাস্টার, তা এমন মানুষ রে, ভালো মানুষ রে মারস কে লিগে তুই? আরাম লাগে, ভাল লাগে মারতে। আচ্ছা একবার চিন্তা করে দেখ, হ্যাঁ হইতেছে মাস্টার, একটা শিক্ষিত মানুষ, হ্যাঁ রে দেখা সবাই ভয় পায়, আর এরকম একটা মানুষ আমারে দেহা ডরায়। বুঝলাম। হ্যাঁ, খুবই ভালো। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না এই দুনিয়ায়, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। এই দোকানের দিকে যেতেছি, যাইবা? চলো। আমি যাবো না রে ভাই, যাও তুমি। যাইবা না? তা খারা খারা কি দেখতেছো? দুনিয়া দেখতেছি। দুনিয়া দেখো? তুই দুনিয়া কেমন? বুঝি না রে। বুঝো না দেখো কে? যেটা বুঝো না এটা দেখার দরকার আছে? এর লাগে তো দেখতেছি, আগে দেখমু তারপর না বুঝমু। ঠিক আছে, তুমি দেখো আর বুঝার চেষ্টা করো, যদি বুঝো তারপর আমার বুঝাইও, আমি যাই। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার পিছে, একলা একা থাকবা তুমি, হাইরে একলা একা থাকবা, কাউরে সঙ্গী পাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। স্যার 30টা বছর স্যার, 30 বছর, এই 30টা বছর এই বেটা মানুষের মায়ের খাইতে খাইতে আমার জীবনটা শেষ হয়ে গেছে স্যার। এমন কোনো দিন নাই যে সে আমার গায়ে হাত তোলে নাই, সে আমারে মারে নাই। এই যে আমার পুতের বউ আছে, আমার পুতের বউ সাক্ষী, আপনি জিগাই দেন। ও স্যার, আমার শ্বশুর মারে আমার শাশুড়ি রে, আর আমার জামাই মারে আমারে। বাপে পুতে একদম একরকম হয়েছে স্যার। কোথায় কোথায় খালি মারে স্যার, কোথায় কোথায় মারে। একদম দরকার পড়লে বাড়ির বাইরে নিয়ে গিয়া তারপরে আমারে মারে। ও স্যার, ঘরের বউ করে নিয়ে যদি রাস্তায় মারে, তখন কি আর লজ্জায় থাকুন যায় কোন? থাক মা থাক, তুমি কান্দো না। কান্দার কি করবা, মায়া মাইসের জীবন তো। বাপের বাড়িতে থাকলে বাপে মারে, স্বামীর বাড়িতে থাকলে স্বামী মারে, কি আর করবা। কান্দো না মা, কান্দো না। মা আমি এর লেগে কান্দতেছি না, মার নয় খাইলে খাইলাম, স্বামীর বাড়ি তো খাইলাম, কিন্তু আপনি একবার ভাবছেন মা, হ্যাঁ আহঙ্গ বাড়ির বেটাটা কত খারাপ। আমগর এই দিনের পর দিন মারে, আবার আমগরে পুরুষের হাতে ধরে দিতেছে মা। আরে মাইরা তো মন ভরে না, মাইরা মন ভরে না, এর লেগে পুলিশের হাতে ধরা দিতে চায়, জেলে পড়তে চায়। টাকা পতি পরমেশ্বর, পতি হইল সব। এখন নিজের পতি যদি আমারে জেলে বইরা দিতে চায়, তাহলে তো আর কিছু করার নাই। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনি আমার অ্যারেস্ট করেন স্যার, আমার অ্যারেস্ট করেন। না মা, স্যার আপনি আমার অ্যারেস্ট করেন স্যার। সরো তো সরো, ওখানে জোর করে না স্যার, আপনি আমার অ্যারেস্ট করে নিয়ে যান স্যার, স্যার নিয়ে আসেন আমারে। আমাকে কথা বলতে দিন। আন্টি আসলে আপনি আমার মায়ের মতো, তাছাড়া তথ্য প্রমাণ ছাড়া আমরা চাইলেই কাউকে অ্যারেস্ট করতে পারি না। আপনার কথা শুনে তো মনে হলো আপনি নির্দোষ। আচ্ছা আসি তাহলে। আর স্যার একটা কথা আছে। বলেন। এই যারা এরকম করে এই যে মায়া মানুষের উপরে নির্যাতন করে, যারা এরকম মায়া মানুষের উপরে অত্যাচার করে, তাকেও কি বিচার হওয়া উচিত না স্যার? অবশ্যই উচিত।
আন্টি, আপনি এসআই কামাল সম্বন্ধে জানেন না। আমি বিশেষ করে নারী নির্যাতনের কোনো মামলা আমি স্পেশালভাবে দেখি। বিচার আপনাদের চোখের সামনে হবে ইনশাল্লাহ। কবেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলো। Step, 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 step is arm and strides. Shabba Kai super feet. Step, 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 super hit. আম্মা, অভিনয়টা কিন্তু আমরা ভালোই করছি। ভালো তো করছি, অবশ্যই ভালো করছি। তুমি এক কাম করো, তাড়াতাড়ি জমিলারে ফোন দাও। ওরা ফোন দেওয়া কও যে আমাকে বাড়িতে পুলিশ আইছিল, আমরা সুন্দর করে অভিনয় করে তা করে বুঝাই দিছি। আর অগো বাড়িতে পুলিশ গেলেও ওরাও যেন আমাকে মতন করে অভিনয় করে বুঝাই দেয়। আমি এখনই ফোন দিতেছি। কেন জানি মনে হইতাছে অগো বাড়িতেও পুলিশ যাইব। তুমি তাড়াতাড়ি ফোন দাও। আমি এখনই ফোন দিয়ে জানাই দিতেছি। আব্বা, আমার তো খুশিতে মন চাইতেছে কি জানো, আকাশের ভিতরে একটা উড়াল দেই, তারপর কি একটা ডান্স মারি। ডান্স ডান্স ডান্স। শোন, হ্যাঁ আমি বুঝলা, হ্যাঁ, আমি তো তোর মায়ের হাতে হাত করা দেখতে পাইতেছি। তোর মা আমার মনে হইতেছে একটু পরে আমাকে সামনে দিয়া হাত করা হাতে দিয়া চলে যাইবো। আহা আহা, তখন যে তার চেহারাটা কেমন হইব সেইটাই দেখার অপেক্ষায় আছি আমি আব্বা, আমার বউ আমার সাথে যে ধরনের ব্যবহার করছে তারও পুলিশের ধরে হাত করা পড়ায় লয়ে যাইব। ঠিক আছে, আমি দেখবো, আমার খুব ভালো লাগবো, খুব শান্তি লাগবো। আচ্ছা, হ্যাঁ। তোর মা যদি তোরে বলে, ও বাপ, বাপে, হ্যাঁ। আমি তো তোর মা, আমারে তুই বাঁচা, তখন কি তুই তারে বাঁচাবি? দূর আব্বা, আপনি এটা কি কইলেন? হ্যাঁ, আমার আম্মা আমার উপর যেই পরিমাণ নির্যাতন করছে, সেই নির্যাতনের কথা আমি কোনোদিনও ভুলবো না। আর আমি একজন আদর্শ পিতার আদর্শ সন্তান হিসেবে আমার পিতার পাশে দাঁড়াবো। সাব্বাস! এই না হলে আমার রাজপুত্র রে, আমার সনাতন ময়নাপাখি, আমার বুকে আয় বাবা। আব্বা, আব্বা একটা কথা, এই পুলিশ তো বাড়িতে ঢুকছে অনেকক্ষণ হয়ে গেছে, বুঝছো? মানে আম্মাকে অ্যারেস্ট করলো কিনা আমরা কি একটু যাই দেখে আসবো? চলো। আরে বোকা ছেলে, যাওয়ার কি আছে? পুলিশ কইলো না আমরা একটু নিজেরা আলাপ করব। শোন, 30 বছরের ইতিহাস তোর মা কি এত তাড়াতাড়ি বলতে পারছে? তার জীবনে তো কোনো ইতিহাস নাই। যা কিছু করছে আমার উপর নির্যাতন নিপীড়ন এইসব করছে। এখন যদি সে নিজের পক্ষে কোনো ইতিহাস তৈরি করতে পারে, করুক না, করুক, প্রমাণিক। কচু পারবো না, এবার পুলিশ ঢুকছে না, দেখো খবর আছে কিন্তু আমার উপরে তো যে অত্যাচার করছে। আব্বা চলো চলো চলো, এইদিকে যাই। ঠিক আছে, এই দিক দিয়ে আসবে তো। এক্সকিউজ মি, এটা কি মাস্টার সাহেবের বাড়ি? জি স্যার। জি স্যার, ইনি মাস্টার সাহেবের স্ত্রী স্যার। আমি গেলাম। আয় দাঁড়ান দাঁড়ান, আয় এদিকে আসেন, এদিকে আসেন, এদিক তাকান। আপনার স্বামী কোনজন? ওই কালো করে ওই ভদ্রলোক না দাড়িওয়ালা ওই ভদ্রলোক? স্যার ওই কাইলাটা স্যার। আপনার স্বামীকে আপনি মারেন কেন? আমি মারি স্যার। স্যার এটা কি করেন? আমি মারি না তো স্যার, এই আমারে মারে। পাশার দান তো দেখছি উল্টে যাচ্ছে। আরে যে আপনি আপনার স্বামীকে মারেন না আপনার স্বামী আপনাকে মারে? সত্যি করে বলবেন। জি স্যার। স্যার আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা বললে আমার গায়ে জ্বর ওঠে, এই কারণে আমি সব সময় সত্যি বলি, এখনো সত্যি বলবো স্যার। বলেন। স্যার আমার স্বামী একজন শিক্ষিত মানুষ, যে কি করে জানেন, আমার তো মারে মানসিক নির্যাতনও করে। আমাকে বাপ মা নাই, আমার ছোট বোনটা নিয়ে আমি এই বাড়িতেই থাকি, আর হ্যাঁ স্কুলে মাস্টারি করে আর আমারে মারে। তাহলে তো পেশা দুইটা, মাস্টারি করে আর আপনাকে মারে। জি স্যার, একদম ঠিক বুঝছেন আপনি। স্যার জানেন আপনারা কই এই বাড়িটা পর্যন্ত না তার নামে লিখে দিতে কয়। আমি যদি হ্যাঁ নামে এই বাড়িটা লিখে দেন, ছোট বোনদের নিয়ে কই যাবো কোন আপনি? স্যার আমরা খুব অসহায় স্যার, আমাকে বাঁচান স্যার, আমাকে ধরো সরাও সরাও সরাও।